হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনি যদি ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই ধরনের লোগো ডিজাইন করার জন্য আপনার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। আপনার পিসি বা ল্যাপটপে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো সফটওয়্যারটি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন। তো এটাকে ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে। এখান থেকে আপনার একটা ইমেজ সাইজ সিলেক্ট করতে হবে। আমি এই ইমেজ সাইজটি সিলেক্ট করে দিলাম এডিটিং করার সুবিধার্থে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ইমেজ সাইজগুলো নিয়ে নেবেন। এখন এখানে যে বারগুলো দেখতে পাচ্ছেন, কালার অপশন, তারপর হচ্ছে ব্রাশেস, তারপর হচ্ছে অ্যালাইন, এই অপশনগুলো কিন্তু আপনার এখানে থাকবে না, সবগুলো কিন্তু অ্যাড করে নিতে হবে। আপনি উইন্ডোজের থেকে এগুলোকে অ্যাড করে নেবেন। আমি দেখাচ্ছি কোথায় থেকে অ্যাড করতে হবে। এই যে দেখেন উইন্ডোজ, এই উইন্ডোজ মেনু থেকে আপনার এগুলোতে টিক মার্ক দিয়ে দিলে আপনার এগুলো অ্যাড হয়ে যাবে। তো কন্ট্রোল, অ্যালাইন, তারপরে গ্রেডিয়েন্ট, এগুলো কিন্তু আপনার অ্যাড করে নিতে হবে। আমি যেগুলোতে টিক মার্ক দিয়ে নিছি আপনারা সেগুলোতে টিক মার্ক দিয়ে নেবেন। এখান থেকে আপনার হচ্ছে ইলিপস টুলটি নিতে হবে। তো ইলিপস টুলটি নিয়ে আমাদের ডিজাইনটা করতে হবে, কিন্তু সর্বপ্রথম আমাদের ইলিপস টুলটি নিতে হবে। তারপর হচ্ছে দেখেন এই যে স্ট্রোক ওয়াইড কিন্তু আমাদের ওয়ানে আছে। তো এরকম ওয়ানে নেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটি আছে ফিল কালার, সেটাকে কিন্তু অফ করে দিতে হবে। এটা করার জন্য কিন্তু আপনার শিফট অল্টার চেপে ধরে করতে হবে। তারপর দেখেন আমি উল্টো করে দিলে এটা কিন্তু ফিল কালার ব্ল্যাক হয়ে গেছে। আমি কি বলছি ভিউয়ার্স, শিফট অল্টার প্রেস করে ধরে রেখে কিন্তু আপনার এই বৃত্তটা ড্র করতে হবে। এখন কার্সরটি বৃত্তে মাঝখানে নেওয়ার পর শিফট অল্টার চেপে ধরে যদি আপনি এরকমভাবে ড্রাগ করেন যে কোনো দিকে, তাহলে কিন্তু আপনার একটা কপি হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এই যে দেখেন এটা কিন্তু একটা কপি হয়ে গেল। এখন এটাকে মাঝ বরাবর বসিয়ে দিতে হবে, এরকমভাবে সুন্দর করে মাঝ বরাবর কিন্তু বসে গেছে। এখন এই দুইটাকে এরকমভাবে সিলেক্ট করার পর এই যে দেখেন যে অপশনটা অ্যালাইন অপশন, এই অপশনে যাওয়ার পর এইখান থেকে দেখেন এই যে পাথ ফাইন্ডার, তো এই অপশনে যাওয়ার পর এখানে চাপ দিলেই দেখেন আপনার যে বাড়তি অংশটুকু আছে সেটা কিন্তু চলে যাবে। তারপর এইখান থেকে এডিট বারে ক্লিক করবেন, এডিট মেনুতে এখান থেকে হচ্ছে যে আপনার এই যে কপি, আপনি কন্ট্রোল সি দিয়ে কিন্তু এটাকে শর্টকাটে কপি করতে পারবেন এবং পেস্ট ইন প্লেস। তো আপনি শিফট প্লাস কন্ট্রোল প্লাস ভি দিয়েও কিন্তু এটাকে আপনি পেস্ট করে নিতে পারবেন। এখন হচ্ছে শিফটে ক্লিক করে ধরে রাখার পর এটাতে আপনি যদি এরকমভাবে ড্রাগ করেন তাহলে কিন্তু এটা ছোটো হয়ে যাবে। তো এখন এরকমভাবে হালকা একটু চিকন করার পর এটাকে আবার সুন্দর করে মাঝ বরাবর এরকমভাবে বসিয়ে দিবেন। তো এখন এই দুইটা লেয়ারকে আবার সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর ভিউয়ার্স আমি দেখাচ্ছি কী করতে হবে। এখানে যাওয়ার পর এই যে পথ ফাইন্ডার থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। তো এই অপশনটিতে ক্লিক করার পর কিন্তু আপনার মাঝখানের অংশটুকু কেটে যাবে। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এই যে দেখেন ট্রান্সফর্ম, এখান থেকে রোটেটে ক্লিক করতে হবে। রোটেটে যাওয়ার পর আপনার কত ডিগ্রি রোটেট করতে চান সেটা এখানে লিখে দিতে হবে। আমি জাস্ট এখানে লিখে দেবো হচ্ছে 45 ডিগ্রি রোটেট। এটাকে 45 ডিগ্রি রোটেটে দেওয়ার পর এটাতে ওকে দিয়ে দিলে কিন্তু এটা 45 ডিগ্রি রোটেট হয়ে যাবে। এখন আবার একইভাবে রাইট বাটনে ক্লিক করবেন মাউসের, তারপর ট্রান্সফর্মে যাওয়ার পর আবার রোটেটে যাবেন। এখান থেকে হচ্ছে আবার হচ্ছে আপনার 90 ডিগ্রি বা হচ্ছে 115 ডিগ্রি দিলে আপনার সবচেয়ে বেশি ভালো হবে। আমি এখানে 90 ডিগ্রি দিয়ে কপি করে নিচ্ছি, একটা দেখেন উল্টো হয়ে গেছে। আপনি যদি 115 ডিগ্রি দিতেন তাহলে কিন্তু এটা সঠিকভাবে হইতো। এখন এটাকে এরকমভাবে আপনার রোটেট করে নিতে হবে। আমি কিন্তু শিফটে ধরে রেখে এটাকে এরকমভাবে রোটেট করতেছি। ভালোভাবে রোটেট করে নেবেন, এটাকে -45 ডিগ্রি করে নিতে হবে। এখন এটাকে এরকমভাবে ধরে আপনার এখানে যখন পথ লেখা আসবে, পাথ লেখা আসার পর এরকমভাবে ধরে আপনার এরকমভাবে সুন্দর করে সাইডে নিয়ে নিতে হবে, মাঝখানে একটু স্পেস রেখে দেবেন। এখন এই দুইটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল জি প্রেস করে এটাকে একটা গ্রুপ করে নেবেন। কন্ট্রোল জি কিংবা হচ্ছে আপনার এডিট প্যানেল থেকে আপনার হচ্ছে গ্রুপ করে নিতে পারবেন। তো এখন এটাকে আপনি এরকমভাবে ছোটো বড়ো করতে পারবেন। এটাকে কিন্তু শিফটে ধরে আমি ছোটো বড়ো করলাম, তো শিফট অল্টারে ধরে ছোটো বড়ো করলাম। এরকমভাবে আপনারা শিফটে ধরে ছোটো বড়ো করে নিতে পারবেন। তো শিফটে প্রেস করে আপনি যে কোনো একটা ডটের থেকে এরকমভাবে ছোটো বড়ো করে নিতে পারবেন। এখন এটাকে এরকমভাবে এই যে ইফেক্টে যাবেন, সিলেক্ট করা অবস্থায় ইফেক্টে যাওয়ার পর এই যে দেখেন হচ্ছে ডিসকর্ড অ্যান্ড ট্রান্সফর্ম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পর ট্রান্সফর্মে ক্লিক করবেন। এইখান থেকে আমি দেখাচ্ছি অপশনগুলো কীভাবে কাজ করে। তো এখান থেকে দেখেন যে ভার্টিক্যালে আমি যতটুকু বাড়াচ্ছি দেখেন আমাদের লোগোটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ আমাদের লিফটটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো এই ভার্টিক্যাল অপশনটি আপনার বাড়াই দিলে এরকম হবে। এখন কপি থেকে আপনি কত কপি চান সেটা হচ্ছে আপনার মাউসের যে অ্যারো চিহ্নগুলো থাকে সেখান থেকে আপনি উপরের বা নিচের এই অ্যারো চিহ্নগুলো চেঞ্জ করলে এরকমভাবে কপি হবে। এখন উপরেরটার যে পজিশন আছে মাউসের অ্যারো চিহ্ন থেকে আমি এটাকে ছোটো বড়ো করে নিতেছি। তো 4টা অ্যারো চিহ্ন কিন্তু থাকে আপনার হচ্ছে, দেখবেন যে ডান কর্নারের দিকে 4টা অ্যারো চিহ্ন থাকে, সেই অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু আমি কাজ করতেছি। তো দেখেন এরকম করে নিলাম। এই অপশনগুলো দিয়ে আপনার এরকমভাবে কাজ করতে হবে। তারপর হচ্ছে ওকে দিয়ে দিলাম। তো দেখেন একটা পাতা থেকে কিন্তু আমাদের অনেকগুলো পাতা তৈরি হয়ে গেছে। এখন উপরে একটি পাতা তৈরি করার জন্য এরকম ইলিপস টুলটি সিলেক্ট করবেন। এখন শিফট প্লাস অল্টার প্রেস করে ধরে রেখে এখান থেকে একটা বৃত্ত ড্র করতে হবে, অর্থাৎ সার্কেল ড্র করতে হবে। এখন এই কার্সরটা সার্কেলের মাঝখানে নেওয়ার পর শিফট প্লাস অল্টার প্রেস করে ধরে রেখে একটা কপি করে নেবেন। এখন এই দুইটা লেয়ারকে সিলেক্ট করার পর এই যে পথ ফাইন্ডার আছে এখান থেকে এরকমভাবে আপনার পাতাটাকে বাড়তি অংশটুকু কেটে দিতে হবে। এখন এটাকে সিলেক্ট করার পর
কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে এরকমভাবে আপনার উপরে থেকে এরকম মাউসটা ড্র্যাগ করলে অর্থাৎ শিফটে ক্লিক করার পর ড্র্যাগ করলে কিন্তু আপনার এটা ছোটো হয়ে যাবে। এখন এটাকে একটু লম্বা করার পর এরকমভাবে ছেড়ে দিবেন। এখন এই দুইটা লেয়ারকে সিলেক্ট করার পর এই পথ ফাইন্ডার থেকে এরকম অপশনটিতে চাপ দিয়ে দিবেন, দেখবেন যে মাঝখানের অপশনটুকু কেটে গেছে। এখন এটাকে সুন্দর করে এটার উপরে বসিয়ে দিতে হবে। এখান থেকে আমি একটা শর্টকাট দেখাই দিই। আপনি যখন পাতাগুলো প্রথমে তৈরি করছিলেন তখন যদি একটা পাতা কপি করে রেখে দিতেন এক্সট্রাভাবে, তাহলে কিন্তু আপনার এই বাড়তি পরিশ্রমটুকু করতে হতো না। তো এরকমভাবে আপনার বসিয়ে দিতে হবে। আমরা যেহেতু একটা পাতা থেকে এতগুলো পাতা তৈরি করছি, এজন্য হচ্ছে এটাকে গ্রুপ করার জন্য প্রথমে আমাদের একটা কাজ করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। একটা পাতা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আপনার এই যে দেখেন অবজেক্ট, এই অবজেক্টে ক্লিক করার পর এখান থেকে এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করে দিলে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন সবগুলোকে সিলেক্ট করার পর কন্ট্রোল জিতে প্রেস করলে এটা একটা গ্রুপ হয়ে যাবে। এখন আপনি চাইলে এটাকে নাড়াচাড়া করতে পারবেন এইভাবে। তো এখন হচ্ছে এই যে এরকমভাবে আপনার লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করবেন। তো লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করার পর আমি দেখাচ্ছি কি করতে হবে। এখানে আপনার ফিল কালারে হচ্ছে আপনার কালো কালার আছে, আমাদের স্ট্রোক কালার লাগবে, সেজন্য হচ্ছে আমরা ফিল কালারটিকে অফ করে স্ট্রোক কালার নিয়ে আসলাম। এখান থেকে নিচের দিক থেকে আপনার শিফট প্লাস অল্টার প্রেস করে বা শিফট প্রেস করে আপনি একটা লাইন ড্র করে নেবেন। শুধু শিফট প্রেস করে লাইনটা ড্র করতে পারবেন। এখন এখান থেকে আপনার স্ট্রোক ওয়াইডটা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন। এখন স্ট্রোকে চাপ দেওয়ার পর এই যে দেখেন ইউনিফর্ম, এখান থেকে আপনার এই যে এরকম যে একটা লাইন থাকবে সেটাতে ক্লিক করে দিলে আপনার লাইনটা হচ্ছে এরকমভাবে মোটা চিকন হয়ে যাবে, অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে মোটা চিকন হবে। এখন এই দুইটা লেয়ারকে সিলেক্ট করতে হবে এরকমভাবে, দুইটা লেয়ারকে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসানোর পর দুইটা লেয়ারকে সিলেক্ট করে দিতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে সিলেক্ট করবেন। তো বাইরের একটা অংশ থেকে এরকমভাবে টান দিলে সিলেক্ট হয়ে যাবে। এখন এই যে দেখেন অ্যালাইন, এই অ্যালাইনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিলেই দেখেন আপনার একটা সুন্দর একটা ট্রি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই দুইটাকে আপনার গ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল জি প্লাস করে আপনার গ্রুপ করে নেবেন। এখন এটাকে চাইলে কিন্তু আপনি যে কোনোভাবে নাড়াচাড়া করতে পারবেন। এখন এই যে অপশনটি আছে ব্রাশেস, তো এই অপশনটির মধ্যে এটাকে এরকমভাবে ধরে এখানে পেস্ট করে দিবেন, ছেড়ে দিবেন। তারপরে দেখেন এই যে আর্ট ব্রাশ, এখানে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। তো এখন কিন্তু আপনার এই সিম্বলটা ব্রাশ আকারে আর্ট হয়ে গেল, এরকমভাবে অ্যারোটা নিচের দিকে থাকবে। তো এখন এটাকে আপনার এখানে রেখে দিবেন এবং কি এই পাতাটাকে বাইরে রেখে দিবেন। এটার আমাদের আর প্রয়োজন নেই, চাইলে আপনি ডিলিটও করে দিতে পারেন। এখন হচ্ছে এখান থেকে আপনার ইলিপস টুলটি নিতে হবে। আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পর ইলিপস টুলটি নেওয়ার পর আপনি শিফট প্লাস অল্টার প্রেস করে এরকম একটা লাইন ড্র করবেন। তো দেখেন এটা ফিল কালার হয়ে গেছে। এখান থেকে আপনার শিফট এক্সপ্রেস করলে আপনার ফিল কালার থেকে আপনার স্ট্রোক কালারে পরিণত হয়ে যাবে। তো এখন এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ব্যাক স্পেসে একবার ক্লিক করলে কিন্তু আপনার এটা এরকম হয়ে যাবে। এখন জাস্ট হচ্ছে এখানে একবার ক্লিক করে দিলেই দেখেন আপনার সুন্দর একটা কিন্তু লতা পাতা তৈরি হয়ে গেল। এখন এটাকে কপি করতে হবে। তো কপি কীভাবে করে আমি দেখাচ্ছি। এটাকে প্রথমে অ্যাডজাস্ট করে আপনার যেখানে প্রয়োজন সেখানে বসিয়ে নেবেন। তারপর হচ্ছে এটাতে মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এই যে দেখেন ট্রান্সফর্ম অপশন আছে। তো এই ট্রান্সফর্ম অপশনে যাওয়ার পর এখান থেকে রোটেটে ক্লিক করবেন বা রিফ্লেক্টে ক্লিক করবেন। রিফ্লেক্টে ক্লিক করার পর এখানে 90 ডিগ্রিতে কপি দিয়ে দিবেন। এখন কিন্তু কপি হয়ে গেছে। এখন এটা সিলেক্ট করার পর আপনার যে কিবোর্ডের যে অ্যারো চিহ্নগুলো আছে সেই অ্যারো চিহ্নতে চাপ দিয়ে ধরে রাখলে এরকমভাবে সরে যাবে। 4টা অ্যারো চিহ্ন আছে, আপনি যদি বাম সাইডেটা ধরে রাখেন তাহলে এরকমভাবে, কিংবা হচ্ছে কিবোর্ডের শিফট প্রেস করে আপনি যদি কার্সর দিয়ে এটাকে এদিকে সরান তাহলে কিন্তু এটা সুন্দরভাবে সরাতে পারবেন। এখন হচ্ছে আবার ইলিপস টুলে যাবেন। ইলিপস টুল না ভিয়ার্স, এখান থেকে স্টার টুলসটি নিতে হবে। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এখানে আসার পর, তারপরে দেখেন এই যে স্টার টুল, এখান থেকে স্টার টুলে ক্লিক করার পর ফিল কালারটি আপনারা ব্ল্যাক রেখে দিবেন, অর্থাৎ স্ট্রোক থেকে ব্ল্যাকে নিয়ে নেবেন। আপনি কিন্তু এটাকে শিফট এক্সে চেপেও ফিল্ড কালার থেকে স্ট্রোকে নিতে পারবেন এবং স্ট্রোক থেকে ফিল্ড কালার নিতে পারবেন। শিফট এক্স কিন্তু কন্ট্রোল এক্স না। তো এরকমভাবে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এগুলোকে গ্রুপ করে নিতে হবে। এখন হচ্ছে সবগুলোকে এরকমভাবে সিলেক্ট করার পর কন্ট্রোল জি প্রেস করে আপনারা গ্রুপ করে নেবেন, কিংবা হচ্ছে আপনার এডিট বার থেকে গ্রুপে ক্লিক করে গ্রুপ করে নিতে পারবেন। তো এখন হচ্ছে আপনার এই লোগোটার হচ্ছে নেম দিতে হবে। এখানে কিছু লেখার জন্য আপনার এই টেক্সট আইকনে ক্লিক করবেন। এখানে আপনার মাউসে একটা ক্লিক করলে একটা টেক্সট অ্যাড হয়ে যাবে, এটা শুরু দেখা যাচ্ছে। এটাকে বড় করার জন্য আপনার এই যে এখান থেকে এরকমভাবে এটাকে বড় করে নিতে হবে, পিটিটা আপনার বড় করে নিতে হবে। এখন এখানে আপনি কিছু অ্যাড করতে চাইলে এখানে কার্সরটা নেওয়ার পর ব্যাক স্পেসে ক্লিক করলে এই লেখাগুলো কেটে যাবে। এখন আপনি যেই লোগোটার নাম দিবেন সেই লোগোটা এখানে লিখে নেবেন। আমি জাস্ট এখানে নেচার লোগো লিখে দেখাচ্ছি, আপনাদের ব্র্যান্ড যে সব থাকবে সেটা এখানে লিখে দিতে পারেন। তো আপনার লেখাটি শেষ হলে এটাকে বড় করার জন্য হচ্ছে আপনার এটাকে সিলেক্ট করতে হবে এবং কি এটাকে বোল্ড করার জন্য এখান থেকে বোল্ড করে নিতে পারবেন। তো এরকমভাবে কার্সরে চাপ দেওয়ার পর এখান থেকে বোল্ডে ক্লিক করবেন। তো দেখেন বোল্ড হয়ে গেছে। এখন এটাকে আরও স্ট্রোক বা মোটা করার জন্য বা সাইজ বড় করার জন্য এই অপশনগুলো থেকে আপনি মোটা চিকন বা বড় করে নিতে পারবেন, কিংবা হচ্ছে আপনার সাইডে যে ডটগুলো দেখতে পাচ্ছেন আপনি শিফটে চাপ দিয়ে ধরে এইগুলোকে কিন্তু সুন্দরভাবে বড় করে নিতে পারবেন।
তো এখন দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আরও সুন্দর কাস্টমাইজ ডিজাইন দিতে পারবেন, স্কুল লোগো ডিজাইন করতে পারবেন, এগ্রিকালচার লোগো ডিজাইন করতে পারবেন। এটাকে গ্যালারিতে সেভ করার জন্য ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পর এক্সপোর্ট এসে ক্লিক করার পর এখান থেকে আপনি পিএনজি, জেপিজি যে কোনো ধরনের পিকচার কিন্তু সেভ করতে পারবেন। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আমি জেপিজি সেভ করবো। এখানে এক্সপোর্টে ক্লিক করার পর ওকেতে দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।